नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওটা নতুনদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমেই 30 থেকে 40 সাইজ পর্যন্ত প্রিন্সেস কাট ব্লাউজের ফুল কাটিং এর ভিডিও এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি লাইনিনের কাপড় নিয়েছি আর মেন কাপড় নিয়েছি। তো প্রথমে এখানে আমরা লাইনিনের কাপড়টাকে দুভাঁজ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুভাঁজ করে নিয়েছি। হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে আর এখানে আমার সামনের সাইডটা আছে খোলা সাইড। এবারে দেখুন সবার প্রথমে এখানে আমাদেরকে একটা সোজা দাগ টেনে নিতে হবে। এবারে এই দাগটা থেকে নিচের দিকে আমাদের ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। ব্লাউজের লম্বা আছে আমার মেজারমেন্টে এখানে 13.5 ইঞ্চি। তো এখানে আমি এক্সট্রা আবারও 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 14.5 ইঞ্চি। এবারে দেখুন এই সাইডেও আমাদেরকে 14.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এবারে এই দাগটাকে আমাদেরকে এখান থেকে সোজা করে টেনে নিতে হবে। এবারে আমাদের দেখুন এই সাইড থেকে নিয়ে নিতে হবে আমাদের শোল্ডার। তো শোল্ডার এখানে আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, 36 ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী। এবারে দেখুন যেখান থেকে আমাদের শোল্ডার শেষ হয়েছে সেখান থেকে আমাদের নিচের দিকে আর্মহোল নিয়ে নিতে হবে। আর্মহোল এখানে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, 36 ইঞ্চি চেস্টের জন্য। এবারে দেখুন যেখান থেকে আমাদের আর্মহোল শেষ হবে সেখান থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। চেস্ট আছে এখানে 36 ইঞ্চি, তার জন্য এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। তারপরে এখানে আমাদেরকে আবারও এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে লুজিংয়ের জন্য। এখানে চাইলে আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও নিতে পারেন। এবারে আমরা কোমরের মাপটা নিয়ে নেব। কোমর আছে 32 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8 ইঞ্চি। যদি এখানে আপনাদের কোমর থাকে 28 ইঞ্চি তাহলে এখানে আপনারা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন 7 ইঞ্চি। যদি বা এখানে আপনাদের কোমর থাকে 30 ইঞ্চি তাহলে এখানে আপনারা নিয়ে নেবেন 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। এইভাবে কিন্তু আমাদের মেজারমেন্টগুলো নিয়ে নিতে হবে। এবারে দেখুন আমাদের সামনের দিকে প্লেট দেওয়ার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব প্রিন্সেস কাটে প্লেটটা দেওয়ার জন্য। আবারও 1 ইঞ্চি নিয়ে নেব এখানে আমরা সেলাই মার্জিন লুজিংয়ের জন্য। এবারে দেখুন এই দুটো দাগকে আমাদেরকে একসাথে এখানে মিলিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে আর্মহোলে গোলাইটা দিয়ে দিতে হবে। তো আর্মহোলে গোলাইটা দেওয়ার জন্য এখানে আমি 1 ইঞ্চি উপরে একটা এইভাবে মার্ক করে নেওয়ার পরে এখান থেকে আমি আর্মহোলে গোলাইটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন সামনের দিকে আপনারা যদি চান একটু ভেতরের দিকে এইভাবে আর্মহোলে গোলাইটা দিয়ে দেবেন। এবারে আমাদেরকে গলার মাপটা নিতে হবে। তো গলার এখানে আমি চওড়াটা রাখছি 3 ইঞ্চি, আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চিও রাখতে পারেন। এখান থেকে এবারে আমাদের গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 5 ইঞ্চি, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন এখানে গলার লম্বাটাকে। তো এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন গলার। এবারে দেখুন উপর থেকে আমাদের টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে। তো এখানে আমি 36 ইঞ্চির জন্য টাক্স পয়েন্টের মাপটা রাখলাম 10 ইঞ্চি, কারণ উপরের দিকে আমার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। এবারে সাইডের থেকে আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি আর নিচের দিক থেকে এভাবে দাগটাকে আমাদেরকে মিলে নিতে হবে। নিচের দিকেও সাইডটাকে আমাদের চেক করে নিতে হবে 4 ইঞ্চি। এবারে দেখুন এখানে যে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম প্লেটের জন্য সেই 1.5 ইঞ্চিকে আমাদের এই দাগটার থেকে নিয়ে নিতে হবে আর নিচের দিক থেকে উপরের দিকে আমাদের 2 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এবারে দেখুন আর্মহোলের ঠিক মিডিল থেকে আমাদেরকে এই পয়েন্টগুলোকে মিলাতে হবে। এই যে আমাদের আর্মহোলের মিডিলটা আছে এখান থেকে কিন্তু আমাদেরকে প্রিন্সেস কাটের শেপটাকে মিলিয়ে নিতে হবে। তো নিচের দিক থেকে আমরা এইভাবে শেপটাকে দিয়ে দেব। আলতো হাতে আমাদেরকে প্রথমে এইভাবে ডট ডট করে দিতে হবে, তারপর এখানে আমাদেরকে মার্কিংটাকে এইভাবে ডার্ক করে নিতে হবে। আপনারা এই শেপটাকে খুবই সুন্দর করে আন্দাজভাবে দিয়ে দেবেন। এই শেপটার কিন্তু কোনো রকমভাবে মাপ থাকে না, এটাকে আমাদেরকে হাত দিয়ে এইভাবে আলতো হাতে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন এই যে ব্লাউজটি আছে এই ব্লাউজটিকে কিন্তু আমি 36 ইঞ্চি চেস্টের জন্য বানিয়েছি। আপনারা যদি এই ব্লাউজটি অন্য কোনো চেস্টের জন্য বানাতে চান, ধরুন এখানে আপনারা 34 ইঞ্চি চেস্টের জন্য বানাতে চান, তাহলে কিন্তু এখানে আপনারা 34-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন, তাহলে আমাদের চলে আসবে 8.5 ইঞ্চি। তারপরে আমাদেরকে সামনের দিকে আবারও 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এবারে দেখুন আপনারা যদি 38 চেস্টের জন্য বানাতে চান তাহলে 38কে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন 9.5 ইঞ্চি। এখানে কিন্তু আপনাদেরকে কাপড়টাকে একটু বাড়িয়ে নিতে হবে। চেস্টের মাপটা আপনাদের যতটা বাড়বে সেই হিসেবে কিন্তু আপনাদেরকে এখানে কাপড়টাকে আমাদের বাড়িয়ে নিতে হবে। এবারে দেখুন আপনারা যদি চেস্টের মাপটা রাখেন 40 ইঞ্চি বা এখানে 44 ইঞ্চি রাখেন সেই হিসেবে কিন্তু আপনাদেরকে কাপড়টা একটু বেশি লাগবে, সেই হিসেবে আমাদেরকে কাপড়টাকে ভাঁজ করতে হবে। তারপরে দেখুন সেক্ষেত্রে আমাদের যদি চেস্টের মাপটা একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে শোল্ডারের মাপটাও
বাড়বে। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের চেস্টের মাপটা আর শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু আমাদেরকে সবগুলোর মাপ নিতে হবে। চেস্টের মাপ বাড়লে কিন্তু এখানে আমাদের শোল্ডারের মাপ আর আর্মহোলের মাপটাও কিন্তু বাড়াতে হবে। আর চেস্টের মাপটা এখানে আমাদের কমলে কিন্তু আমাদের এখানে শোল্ডারের মাপটা আর আর্মহোলের মাপটাকেও কমাতে হবে। এবারে দেখুন আমাদেরকে এই মার্কিংয়ের ওপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে এবারে দেখুন এই যে আমাদের গলার সাইডটা আছে, গলার সাইডটাকেও আমাদেরকে এখানে কাটিং করে নিতে হবে। তারপর এখানে আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা আছে, এই প্রিন্সেস কাটের শেপটাকে আমি কিভাবে কাটিং করছি আপনারা একটু ভালো করে দেখবেন। প্রথমে এখানে আমাদেরকে এইভাবে যেখান থেকে আমরা এই মার্কিংটা করেছি এটাকে আমরা প্রথমে এইভাবে কাটিং করে নেব। তারপরে দেখুন এখানে যে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম মিডিলের মধ্যে প্লেটের জন্য, এই 1.5 ইঞ্চিটাকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রিন্সেস কাটের শেপটা পুরোপুরি কাটিং করে নিয়েছি। এবারে আমরা এটাকে রেখে মেন কাপড়ের মধ্যে কাটিং করে নেব। এবারে দেখুন মেন কাপড়টাকে দু ভাঁজ করে বিছিয়ে রেখেছি। তারপর এখানে আমাদেরকে জয়েন্ট সাইডটার সাথে জয়েন্ট সাইডটা মিলিয়ে রাখতে হবে। এইভাবে সুন্দর করে মিলিয়ে রেখে আমাদের প্রিন্সেস কাটের শেপটাকে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। এবার হুবহুব আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়টাকেও কাটিং করে নিয়েছি। আর এখানে আমি মেন কাপড়টাকে একটু কাপড়টা বেশি রেখেই কিন্তু কাটিং করে নিয়েছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।